আসলে এই পুকুরের মানে অনেক আগে থেকেই পুরনো পুকুর, মানে এই মসজিদটা আর এই পুকুরটা অনেক আগের পুরনো পুকুর। এবং এখানে আগে শুনেছি যে থালবাটি দেখা যেত বা সোনার থালবাটি ভাসতো, কেউ ধরতে আসলে সেটা উধাও হয়ে যেত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে নড়াইল জেলার হচ্ছে লাহুরিয়া যে গ্রাম, সেই গ্রামে। আহ, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটার একটা কাহিনী রয়েছে। এটা নাকি এক রাতের ভিতরে তৈরি হচ্ছিল, সেই মুহূর্তে আজান দিয়ে দেয় অথবা রাত শেষ হয়ে যায়, সে কারণে মূলত অর্ধেক কাজ রেখেই চলে গিয়েছিল, এমনটাই কিন্তু আমি জেনেছি এখান থেকে। আসলে এটা কি সত্য ভাইয়া? মানে এই যে মসজিদটা, এই মসজিদটা নাকি রাতারাতি তৈরি হয়েছে, এটা কি সত্য? এটা আমরা জানো না? না না, শিওর না? না সে যেটুক পয়সা সেটি সন্ধ্যা ভাঙ্গা হয়েছে, যদি ওই থেকে আতাইতি হ্যাঁ, আর এটুক পরে নতুন করা হয়েছে। মানে এটা তো পরে মডিফাই করে নতুন করা, কিন্তু ওই যে সেটি হলো সামনে যে নতুন সামনে ছিল না গম্বুজ হলো। 3 গম্বুজ, এইটা কি আসলে রাতারাতি? শুনছি আমরা, এখন সঠিক জানি না। তুমিও শুনছো আমার মতো, তাই তো? ও আচ্ছা। আর যদিও এরাও জানে না, ঠিক আছে, আমি এখানে শুনছি, যেহেতু আমি এখানে ঘুরতে এসেছি। এখানে যদি মুরব্বি পেতাম তাহলে আর কি মানে এটা বলতে পারতাম, ঠিক আছে। তো তারপরেও আর আরেকটা জিনিস, এই মসজিদটার সামনেই কিন্তু আরেকটা সুন্দর যে পুকুর রয়েছে, সেই পুকুরটা আছে। পুকুরটাই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে। এই যে এখানে পুকুরটা আছে, এখানে টাইলস করে দেওয়া আছে বসার জন্য দুই পাশে, আবার নিচু পর্যন্তও কিন্তু জায়গা আছে দেখতে পাচ্ছি। খুবই চমৎকার পুকুর। দেখছি তেলাপিয়া মাছ পুকুরের এই পাশ দিয়ে ঘুরতেছে, কারণ তেলাপিয়া মাছ তো ভাসে। পুকুরটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক পুরাতন একটা পুকুর, দেখলেই বোঝা যাচ্ছে। তবে এই পুকুরের একটা ইতিহাস রয়েছে, সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। সেটা হলো, এই পুকুরে একটা টাইমে এই যে এই পুকুরের চারিপাশে বা এই জায়গার যে এলাকাবাসী, তারা কিন্তু যখন বিবাহ দিতেন কোনো সন্তানদের বা কোনো একটা অনুষ্ঠান করতেন, ঠিক সেই সময়ে যদি এই পুকুরের কাছে এসে যদি বলতো যে প্লেট বা থালা পরিবেশনের জন্য, খাবার পরিবেশনের জন্য যে থালা বাটি এগুলো চাইতো, তো সকালে এসে কিন্তু দেখতো যে উপরে সেই থালাগুলো রয়েছে। এবং একটা অনুষ্ঠান আহ, করার জন্য যতগুলো থালা বাটি বাসন দরকার সব কিছুই কিন্তু আসলে উপরে থাকতো। এবং তারা কিন্তু তাদের সেই কাজে সেটা ব্যবহার করে আবার পরবর্তী দিন আবার রেখে যেত। তবে কোনো একটা যদি মিসিং হতো, সেই ক্ষেত্রে কিন্তু পরে আর এটা দিত না। ঠিক তেমনটাই হয়েছিল একটা টাইমে, একজন মানুষ হয়তো বা রেখে দিয়েছিল, যে কারণে কিন্তু পরবর্তী টাইম থেকে আসলে এই জায়গার যে এই জায়গার যে জিনিসটা তিনারা পেতেন, সেটা কিন্তু আর পেতেন না, ওই যে একটা মিস্টেকের কারণে। আমি যত দূর জানি, তারপরেও আমি যদি দু একজন মুরব্বী পাইতাম, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের জানানোর চেষ্টা করুন। তবে পুকুরটার লুক বাই সেই লেভেলের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? ফাহিম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9-এ না? সাব্বাস, ক্লাস 9-এ পড়ে। কোন ডিপার্টমেন্ট, মানে কোন গ্রুপে? আর্টস। আর্টসে, ওকে। তো এখানে যে পুকুরটা, এর পুকুরের কি অন্য কোনো নাম আছে কিনা? পুকুরের নাম সৈয়দপাড়া বড় পুকুর মনে হয়। হ্যাঁ। সৈয়দপাড়া বড় পুকুর। আসলে এই পুকুরটার যে ইতিহাসটা তুমি জানো, যেহেতু তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি তোমার অত বেশি বয়স না, তারপরে এই জায়গার যে হিস্ট্রিগুলো তোমার আব্বু আম্মু থেকে শুনছো, সেটা কি কি শুনেছো আসলে? আসলে এই পুকুরের মানে অনেক আগে থেকেই পুরনো পুকুর, মানে এই মসজিদটা আর এই পুকুরটা অনেক আগের পুরনো পুকুর। এবং এখানে আগে শুনেছি যে থালবাটি দেখা যেত বা সোনার থালবাটি ভাসতো, কেউ ধরতে আসলে সেটা উধাও হয়ে যেত। গায়েব হয়ে যেত। গায়েব হয়ে যেত। যে শুনেছি যে বিবাহ অনুষ্ঠানে যদি কেউ চাইতো থালাবাটি, সেক্ষেত্রে ওনাকে দিত, এবং সেক্ষেত্রে তারা অনুষ্ঠান শেষ করে আবার আবার রেখে যেত। না, এটা আমি শিওর না। এখানে একটা গোরস্থান আছে তো, এই পুকুরটা আপনার একটু মানে ভয় পায় সবাই আসতে এই জায়গায় রাত্রিবেলা বা দিনের বেলাও একা একা গোসল করতে ভয় পায় মানুষ। ভৌতিক সিস্টেম। হ্যাঁ, অনেক আগের পুরনো, সেই জন্য ভৌতিক সিস্টেম। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ তোমাকে সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো এটা হচ্ছে সৈয়দপাড়া যে বড় পুকুর, সেই পুকুরে কিন্তু আমি রয়েছি। এবং এই জায়গার পুকুরটা দেখতে কিন্তু চমৎকার। আবার এই জায়গায় যে টিন শেড দিয়ে যে ঘাট বা করে দিয়েছে, সিঁড়িগুলো করে দিয়েছে, এটাও কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, আর ঠিক এই যে ঘাট বা যে ঘাটটা বাঁধা আছে, সেই ঘাটের উপরেই কিন্তু মূলত সেই মসজিদটা রয়েছে, যেটা রাতারাতি তৈরি হয়েছিল অর্ধেক, বাকি অর্ধেক কিন্তু কমপ্লিট করতে পারে নাই, এমনটাই কিন্তু তারা জানিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তবে এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা বলাই চলে। আর এই জায়গার যে লোকেশনটা, সেটা হচ্ছে নড়াইল জেলার লাহুরিয়া ইউনিয়নের
সৈয়দপাড়া গ্রামের মধ্যে কিন্তু এই জায়গাটা অবস্থান করছে। দেখায় আপনাদের একটা জিনিস, এখানে 3টা জিনিস সিস্টেমেটিক থাকার কারণে মূলত একটু ভয়ের কারণও বটে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন গোরস্থান, জানি না এখানে কে কে সমাহিত আছেন বা মৃত ব্যক্তি রয়েছেন। আর এই পাশে হচ্ছে মসজিদটা, আর ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু সেই বড় পুকুরটা, ঠিক আছে। তার সব দিক আবার চারিপাশে কিন্তু একটু বাগান, তারপরে কবর দেখতে পাচ্ছেন, এই আর একটা কবর এখানে রয়েছে। এই সব কিছু বিবেচনায় আসলে এখানে যদি একা কেউ আসে সে একটু স্বাভাবিক ভয় পাবে, এটা স্বাভাবিক জিনিস। আর আসলেও 4-5 জন মিলে আসে, তবে এই পুকুরটায় গোসল করতে গেলেও নাকি অনেক ভৌতিক কোনো কাহিনী এরকম কিছু রয়েছে, এমনটাই আমরা কিন্তু জানি।